আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কিভাবে ভালো আছি এটা জিজ্ঞাসা করবো। গত দিনের যে ভিডিওতে আসলে অনেক অত্যন্ত দুঃখের একটা প্রবলেম হয়েছিল। আসলে সেটা ছিল একটা ফেক, অর্থাৎ ফেক একটা সার্ভিস। অর্থাৎ আপনি যেমন মনে করেন আমরা কাজ করতাম ফেসবুকে আইডেন্টিফিকেশন, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর কাজে এটা ব্যবহার করা হয়। মনে করেন ফেসবুক আইডি একটু আপনার মনে করেন ফেক আইডেন্টি লাগে, কেননা মার্কেটিং করতে এক আইডিতে পার্সোনাল আইডি দিয়ে মার্কেটিং করা যায় না। বলতে মার্কেটিং বলতে কাস্টমারের পৌঁছাতে হলে বা প্রতিদিনের একটা লিমিটেশন আছে, যার কারণে আমাদের এই কাজটা করতে হয়েছে। আর আজকে ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো। আর গতদিন আমার একটা ফ্রেন্ড যে একটা প্রবলেম ফেস করেছিল, যে ফেক আইডিটা দিয়ে যে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে, আসলে সে খুলতে পারে না। আর তারপর থেকে আমি রাত্রে পুরোপুরিটাই মনে করেন এর থেকে জেড পর্যন্ত কিভাবে তৈরি করা এবং কোথা থেকে সেটা বের করা হয়েছে সবগুলো আমি খুঁটিনাটি বের করেছি এবং আপনাদেরকে এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকবেন, আর আমাদের সাথে থাকতে ভিডিও শেয়ার করবেন, লাইক দিবেন, আর মনে করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রিল্যান্সার তার থেকে মোহাম্মদ আবদুল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গত পর্বে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে এনআইডি কার্ডের ফেক কপি নিতে হয়। তাহলে আজকে আর সেই আসলে গত ভিডিওতে অনেকটা প্রবলেম হয়েছে, আমাদের লিঙ্কগুলোতে একটু ঝামেলা ছিল, যার কারণে সো আমি আজকে আপনাদের দেখাবো যে সরাসরি আপনারা কিভাবে যাবেন সেই লিঙ্কগুলোতে এবং এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দেবো। এখানে আমার লিঙ্কগুলো দেওয়া আছে, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এখানে এই ডেট অফ মার্চ বা জন্ম তারিখ এগুলো আসতেছে না। অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারে এগুলো আসতেছে না কোনো সমস্যার কারণে, হয়তো ডাটা লোডিং বা সিকিউরিটির ব্যাপার এসব নিয়ে। সো আমি এটা দেখাবো এবং কিভাবে করবেন আপনি টোর ব্রাউজার দিয়ে। আপনি চাইলে এটা আপনার মোবাইলে ইউসি ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার দিয়ে করে নিতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। আমি আমার এখানে আমি আমার যে স্লিপ নাম্বার দিয়ে আমরা এনআইডি নাম্বারটা খুঁজে বের করবো। ওকে, সো আমাদের প্রথমত আমাদের সেই ভোটার স্লিপ নাম্বারটা দিয়ে আমাদেরকে আমাদের এনআইডি নাম্বারটা বের করতে হবে। সো আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দেবো, আপনাদের যেটা আছে সেটাই দিয়ে দেবেন। তার পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানে আপনারা দেখতে পারেন যে ব্লার করা আছে। সো সেটা আমার সিকিউরিটির ব্যাপার, যেখানে আমি সেটা আপনাদের দেখাচ্ছি না। সিকিউরিটি একটা ব্যাপার আছে, অনলাইনে এরকম ব্যাপারে অনেক প্রবলেম হয়ে থাকে পরবর্তীতে। হ্যাঁ, সকলে এসব করে না, কিন্তু দু একজনের কারণে সমস্ত কিছু করতে হয়। আপনারা যেরকম পাবেন ঠিক সেরকম দিয়ে দেবেন, ভেতরে আমার কাজটা হয়ে যাবে। ওকে, সো আমার এটা চলে আসছে, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন। আমার এখানে সমস্ত শুধু নির্বাচন সময়ের জন্য। ওকে, আমার সবগুলো তথ্যই এখানে দেখাচ্ছে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট আমার এনআইডি, আপনারা একটু লক্ষ্য করেন এখানে এনআইডিটি কপি করে নিয়ে নেব, কন্ট্রোল সি কপি। এখন আমাদের প্রয়োজন আমাদের এখানে আসে। ওকে, এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো আপনাদের, এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ওকে, সো আমি এখানে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, পেস্ট। পরবর্তীতে আমার জন্মদিনটা দিচ্ছি, আমার মাসটা দিয়ে দিচ্ছি। আপনারা খুব সতর্কভাবে এই কাজগুলো করবেন, কেননা যদি মিস্টেক হয় তাহলে হবে না। কিন্তু ছবি প্রদর্শিত কোড, অর্থাৎ এখানে আরেকটা ক্যাপচা আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি সেটাও বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার এটা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার সবগুলো মোটামুটি ঠিক আছে। সো আমি সাবমিটে ক্লিক করে দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমার এখানে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ বর্তমান ঠিকানা। অর্থাৎ আমার বর্তমান ঠিকানা বিভাগ হচ্ছে সিলেট, আমার জেলা হচ্ছে সিলেট জেলা, উপজেলা হচ্ছে বিয়ানীবাজার। আপনারা যে জায়গায় থাকেন ঠিক সেই জায়গায় দিয়ে দেবেন। সিলেট জেলা, আমার এটা সিলেট উপজেলা বিয়ানীবাজারকে আমি আমারটা দিয়ে দিয়েছি এবং দেন পরবর্তীতে ক্লিক করবেন। আমি আমারটা পরবর্তীতে ক্লিক করে দিয়ে দিয়েছি এবং আমার এখানে মোবাইল, এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই নাম্বারটা বর্তমানে চেঞ্জ করা হয়েছে। এখন আমি মোবাইল পরিবর্তন, অর্থাৎ আমি এখানে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করি নাই, কিন্তু আমার একটা রেজিস্ট্রেশনের সময় আমার একটা অ্যাড করা ছিল। আমি এখানে মোবাইল পরিবর্তনে ক্লিক করে দিয়ে দিচ্ছি। তারপর সঠিক মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দেবো আমার। ওকে, তারপর বার্তা পাঠানো আমি ক্লিক করে দিয়ে দেবো। আমার এখানে একটা সিকিউরিটি কোড আসবে। হ্যাঁ, আমার এখানে একটা সিকিউরিটি কোড চলে আসছে, আমি সেটা দিয়ে দেব। একটা পাসওয়ার্ড হিসেবে এটাকে বলা যায়। আমার এখানে কিন্তু আমার এনআইডি নাম্বারটা চলে আসছে। ওকে, এটা দিয়ে আপনার মনে করেন যে ওল্ড যে একটাই আছে না, হ্যাঁ, বহালে ক্লিক করবেন, বাতিলে দিলে বাতিল হয়ে যাবে।
আমার কিছু সময়ের ভেতরে আমার এটা লোডিং নিয়ে নেবে। ওকে, আমারটা হয়ে গেছে। এখন আমি কি করব, স্বাগতম আমাদের আপডেট, অর্থাৎ আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে আমার এটা কিন্তু চলে আসছে, আপনারা আপনাদেরটা ঠিকভাবে চলে আসবে। আমি সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে দেবো, সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে দিলাম। ওকে, আমি আমার ইউজার নেমটা আমি দিব এমন একটা ইউজার নেম যে নাম্বারের মাধ্যমে, আচ্ছা আমার ইউজার নেম আমার এনআইডি নাম্বারটাই থাক, আর আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। এমনভাবে দিবেন যাতে কেউ আপনার এটা হ্যাক করতে না পারে। আমারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আপনার সকল ধরনের ক্যারেক্টার দিয়ে দেবেন। ওকে, আমি আবারও আমার পাসওয়ার্ডটা কনফার্ম করে নিয়ে নিচ্ছি। ওকে, আপডেটে ক্লিক করে দিয়ে দিলাম। ওকে, সরি, আমার ইউজার নেমটা মিস্টেক হয়েছে, সো আমি আমার এখানে নাম দিচ্ছি, আমার পুরো নামটা আমি আমার একটা দিয়ে দেব। ওকে, আমি আমার আপনারা একটু এগুলো একটু মিক্স করে দেন, কি হয় না। ওকে, পাসওয়ার্ডে একটু প্রবলেম দেখাচ্ছে, আমার পাসওয়ার্ডটা মিস্টেক হয়ে গেছে। বলতে আমরা একটি পাসওয়ার্ড দেব নতুন করে, এটা আপনার আগে দেওয়া এরকম কোনো সমস্যা নেই। ওকে, আপনারা এটাই দিয়ে দেবেন। ওকে, আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে, আমি আশা করি এখন আর সমস্যা করবে না। হ্যাঁ, আমারটা হয়ে গেছে। আপনারা এখানে লক্ষ্য করবেন আপনার ইউজার নেম এমনভাবে দিবেন যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে। আমার ইউজার নেমটা আমি, হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমার এখানে চলে আসছে, অর্থাৎ এই এনআইডি নাম্বারটা চলে আসছে। ওকে, এখন আমি কিভাবে এটা ডাউনলোড করব, আপনারা ঠিক এখানে সাইডে দেখেন ডাউনলোড আছে, ঠিক এখানে ক্লিক করুন। হ্যাঁ, আমার এটা পিডিএফ হিসাবে পিডিএফ আকারে চলে আসছে। ডেসক্রিপশন বক্সে আমি সেভ করে, অর্থাৎ আমার ডেস্কটপে সেভ করে রাখতেছি। হ্যাঁ, আমার এটা ডাউনলোড হয়ে গেছে, যেহেতু আমি সেটা ওপেন করতেছি। শো ইন ফোল্ডার, আপনাদের মোবাইল, আপনারা এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন। ওকে, আশা করি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার এটা চলে আসছে, আমার পুরো এনআইডি কার্ডটাই এখানে চলে আসছে। অর্থাৎ আমি আপনাদের আশা করি আমার যে আজকের যে ভিডিওটি, এটাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।